দেখো মামুনি, তোমার পুকুর পাড়ে সবে থালগুনি পাতা গজিয়েছে, এখন অ্যামাজন জঙ্গল হয়ে যায়নি যে তুমি অ্যাডভেঞ্চারে যাবে। তুই সমঝা? হ্যাঁ। नहीं तू समझा नहीं। মা দুর্গা আসবে কবে, বাজবে কবে মাইক, জামা যত পড়বে ছোট পারবে তত লাইক। আম পাতা জোড়া জোড়া, কুমড়ো পাতা মোড়া, ভাতার গেছে কাতার আর বৌদি সাজবে ঘোড়া। রাবণ ছিল লঙ্কার রাজা, অসুর তার বংশ, কলিযুগের বৌদিদের সব করবো আমি ধ্বংস। তো কেমন আছো সবাই? আমি বলুম না, আমার শরম করে। বাদ দাও, বলতে হবে না। তো গ্যাস, আজকে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো কেমন ধরনের ভিডিওটা হবে। তো আজকে ভিডিওটা একটু গালাগালি ইউজ করা হবে। তো গুরুজনের আর বাচ্চারা, এসব ভিডিও তোমাদের জন্য না, তোমরা ভিডিওটা স্কিপ করে দাও। আর আমার বয়সে যারা আছো তারা কানে হেডফোনটা পরে নাও। তো পরে নিয়েছো, চলো শুরু করা যাক। বাড়া এতদিন জানতাম দুধের সঙ্গে হরলিক্স মেশায়, দুধের সঙ্গে জল মেশায়। জীবনের প্রথমবার দেখলাম বাড়া দুধের সঙ্গে দুধ মেশাচ্ছে। তোমরা একটু দুধ মেশানো দেখো, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি, এক্ষুনি চলে আসছি গাইস, এক্ষুনি। समझ रहे हो ना? বাপের ওদিকে খেটে খেটে গাঁড় ফেটে যাচ্ছে যাতে মেয়ের বানা পড়াশোনা শেখাতে পারে, আর মেয়ে এদিকে স্কুলে এসে রিলস বানাচ্ছে। বাহ রে বাহ, তোমরাই তো বানা আমাদের দেশের ভবিষ্যৎ। সঠিক বলেছেন। দেখ বোন, আমি বুঝতে পেরেছি তোর কচি গাছের আম, কোনো দামাদামি করবো না, এক দাম 150 रुपया देगा। কি ধরেছো এটা? পিরানা ধরতে পেরেছো? মাছ ধরতে না পারলে আমাকে ডাকবে না। এ দাঁড়াও মানা, বলো এটা কি মাছ ছিল হাতে, বলো। না ভিডিওটা এদিকে করবে না তোমরা মানা, তোমাদের মানা স্বভাব চরিত্র খুব খারাপ, তোমাদের মানা চোখ সবসময় সামনের দিকে থাকে। বলো ওটা কি মাছ ছিল, তাড়াতাড়ি বলো। আমি মানা লোকের বলতেছি মানা, আমিও তো মানা বুঝতে পারিনি ওটা কি মাছ ছিল। ও ঠিক আছে ও মানা, বাদ দাও। দেখ ভাই, তুই কচি বয়সে বিয়ে করেছিস, ফুলসজ্জা করছিস, মানা কর না সেটা, মানা ভিডিও করে আমাদের সামনে নিয়ে আসার কি দরকার? এইসব ভিডিও যখন আমাদের মতো সিঙ্গেল ছেলেদের সামনে আসে, কিরকম গাঁটটা ফাটে তুই মানে কি করে বুঝবি? হে ভগবান, হয় গার্লফ্রেন্ড দাও, নয় মানা উপরে তুলে নাও। মানা আমি আর ভিডিও করবো নি মানা, মানা পরে দেখা হবে মানা গাইস। কত বড় বড় ভিউ দেখতে পাচ্ছ মানে চারিদিকে, না মানে কত বড় বড় পাহাড় চারিদিকে, মানে কত সুন্দর, পুরো ওয়াও দেখে পুরো মনটা শান্তি হয়ে গেল। উফ, কত বড় বড়। আমার এই সাদা মনে মারা একটাই প্রশ্ন আছে, বলছি এরা যে এই ছেলে বিয়ে করেছি, আবার ফুলসজ্জা করছি, এদের কি মানা বাচ্চা হবে জীবনে? আর একটা প্রশ্ন আছে যে এদের বাড়ির লোক কি এইসব ভিডিও দেখে না, নাকি মানা এদের বাড়িরই ঠিক নেই? দেখো দিদি, দেখো তোমাকে মানা কত করে বলি, এইসব লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার, এইসব টাকা আর বৌদিদেরকে মানা দিও না। এসব টাকা নিয়ে মানা বৌদিরা বিয়ার খাচ্ছে, আর মানা বাড়িতে গিয়ে মানা দাদাদেরকে আবার মানা মারবে। তাই বলি ওসব টাকা নিয়ে আমাদেরকে দাও, আমরা মানা 750 খাবো। গাইস দেখো, কলাটা দিয়ে কাজ করতে করতে কলাটা ভেঙে গেল, এখন আমি কি করব? আরে কিছু করতে হবে না বৌদি, আমরা আছি তো, দরকার হলে আমাদের কলাগুলো ছিঁড়ে নিয়ে তোমাকে দেবো। দাঁড়াও মানা, আমার কলাটা ছিঁড়ে তোমাকে দিই। ও আগো ছিঁড়ে চলে গেল। দেখো কাকিমা, স্কিন জ্বালানোর চক্করে পড়ে ঘরটা জ্বালিয়ে দিও না জানো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো
এইটা এখানে রাখার কারণ কি বলো তো? আমার মেয়ে লুচি বানাচ্ছে, ঠিক আছে, এটা হলো বেলনি, আমি এখানে লুকিয়ে রাখলাম, ওরা খুঁজে পাবে না। বৌদি একদম মিথ্যে কথা বলবে না কিন্তু, তুমি ওখানে কিসের জন্য রেখেছো আমরা কিন্তু সব জেনে গেছি। হ্যাঁ সত্যি কথা বলো বৌদি, দাদা বাড়িতে নেই তাই না? দাদা বাড়িতে নেই বলে তুমি ওইসব নিয়ে ওইসব কেন করছো? আমরা আছি তো, তোমার এইসব ছোটো ছোটো দেবররা তো আছি আমরা, মানে আমাদের কাছে একবার তো বলতে পারতে যে মানে দাদা বাড়িতে নেই, তোমরা একটু এসে লুচিগুলো বেলে দিয়ে যাও, আমরা চলে যেতাম তো। তুমি একবার বলতে পারতো তো, আমরা আছি তো। ঠিক আছে বৌদি, তুমি 5 মিনিট ওখানে বসো, আমরা এক্ষুনি আসতেছি, দাঁড়া এক্ষুনি আসতেছি। এ পচা গাড়ি বের কর, তাড়াতাড়ি যাবো। गाड़ी स्टार्ट कर। আরে এ তো ফুল না, এ তো মানা টসটসে বেদানা হয়ে গেছে, আর একটু হলে তো মানা ফেটে পড়ে যাবে। টাইম থাকতে থাকতে মানা বিক্রি করে দাও, নাহলে মানা পাখি খেয়ে চলে যাবে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, নেক্সট টাইম ভিডিওটা বড় করার চেষ্টা করব। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।